একটা ভিডিওতে আমার নীলের এই পটি করা কাপড়গুলো আমি হাঁড়িটাতে করে ধুচ্ছিলাম। সেখানে একজন কমেন্ট করেছে, হাঁড়িতে কে কাপড় ধোয়? বাচ্চার কাপড় মানেই পায়খানা প্রস্রাব, ইগনোর করো এটা। হয়তো আগে অনেক পরিষ্কার করে দিয়েছো, তারপরেও হাঁড়িতে ধুচ্ছো, তবু একটা ঘেন্না লাগে। আপনার কথার সাথে আমিও একমত হতাম যদি এই হাঁড়িটাতে আমরা রান্নাবান্না করতাম। তবে এই হাঁড়িটাতে আমরা রান্নাবান্না করি না, শুধুমাত্র কাপড় কাচা ধোয়ার জন্যই রাখা হয়েছে। আসলে এই হাঁড়িগুলো আমরা কিনেই নিই। আমার মামা তো আফগানি পুলিশের গাড়ি চালায়। যখন ওরা কোনো বেআইনি কাজের জায়গাতে রেড করতে যায়, তখন ওখানে কিন্তু অনেক নতুন নতুন হাঁড়ি কড়াই থাকে, যেগুলোতে করে ওরা বেআইনিভাবে নেশাদ্রব্য তৈরি করে। তো সেই সব হাঁড়ি কড়াইগুলো কিন্তু ওই পুলিশগুলো ফেলে দিতে বলে, আর মামা কিন্তু সেগুলো ফেলে না, 2-4টে বাড়িতে নিয়ে আসে। আর ওই নিয়ে আসা হাঁড়িগুলো কিন্তু আমরাও রান্নার কাজে ব্যবহার করি না, এই যে টুকটাক বাইরের কাজকর্ম করতেই ব্যবহার করি। যাই হোক, মার্চের 2 তারিখ তো নীল ভ্যাকসিন নিল, আর আজ হচ্ছে মার্চের 4 তারিখ। জানেন তো, 2 দিন ধরে না নীল ঠিকঠাকভাবে পটি, টয়লেট, খাওয়া দাওয়া কিছুই করছিল না। তবে আজকে 2 দিন পরে খুব ভালো পটি করেছে। 2 দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম নীল 10 থেকে 12 বার পটি করছে, একটু একটু করে তেলের মতো। তবে আজকে কিন্তু বেশ অনেকটা পটি করেছে, আর একবার করেছে। পটিটা প্রথমে বাথরুমে ঝেড়ে নিই, তারপর ওই কাপড়টা বাইরে এই যে সার্ফ দিয়ে ভালো মতো কাচা ধোয়া করে মিলে দিলাম।